বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। বেঈমানের কাছে মুসলমান আজকে দুর্বল, অপমানিত। এর একমাত্র কারণ, যেই বেঈমান হবে মুসলমানের কর্মচারী, যেই অমুসলিমরা মুসলমানের ভয় পাবে, মুসলমান গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে, নিয়ন্ত্রণ করবে, মুসলমান গোলামি করবে আল্লাহর। বেঈমানরা মুসলমানের কর্মচারী হইয়া বাতি বানাবে, মাইক বানাবে, ফ্যান বানাবে, রকেট বানাবে, হেলিকপ্টার বানাবে, প্লেন বানাবে। মুসলমানের ওগুলো বানানোর সময় নাই। ওরা আমগো কর্মচারী হইয়া সারা আমাদের প্রয়োজনের যা সব বানাবে, আর আমরা ঠিক মতো খাবো আর সেজদা করে মাওলারে ডাকবো। কিন্তু মানুষ আমার আল্লাহরে ভুলিয়া এখন যেই দুনিয়া নামক ময়লার পেছনে ঘুরবে দুনিয়াদারেরা, মুসলমান আমার আল্লাহর পেছনে ঘুরবে, আমার আল্লাহর ইবাদত করবে। আজকে সেই মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়েছে। মুসলমান আজকে মানুষ মুমিন দাবি করিয়া আজকে বেঈমানের পা চাটা গোলামি করে, আদর্শ নবীটা বাদ দিয়া বেঈমানের আদর্শ অনুসরণ করে। এই কারণে আমার মাওলার আইন হলো, মুসলমান মুমিনেরা যদি আল্লাহর গোলামি না করো, বেঈমানের হাতে পাওয়ার দিয়া বলবো মুসলমানের পিটাইতে থাক। বেঈমানের হাতে পাওয়ার আল্লাহ দিবেন মুসলমানের পিটাবার জন্য। কারণ এই মুসলমান নিমক হারামি করে। আজকে তাই তো দেখা যায়, না হয় মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, অস্ত্র নাই, সারা দুনিয়াবাসী জানে। এরপরেও অস্ত্রওয়ালারা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা মুসলমানের সামনে দাঁড়াইয়া চোখের দিকে তাকাইয়া কোন বাতিল ভণ্ড বেঈমানের কথা বলার সাহস নাই, এখনো নাই। এরে আল্লাহর বান্দারা, এই চোখের সামনে কত বড় বড় ডাকাত, কত বড় বড় সন্ত্রাসীদের দেখলাম পেছনে বাহাদুরি করে মাদ্রাসা বন্ধ করে দিবে, ওয়াজ বন্ধ করে দিবে, মসজিদ বন্ধ করে দিবে, ইমামতি বন্ধ করে দিবে। কোনদিন মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, কোন আলেম ওলামা কোনদিন প্রতিবাদ করে নাই, গালিও দেয় নাই। রাতের গভীরে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহকে মুহাব্বতে একটা ডাক দিছে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদছেন। যে বিরোধিতা করছে সেই আলেমদের ভক্ত হয়ে গেছে। এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসাওয়া। আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠায় বলবে আমরা আপনাদের থেকেও বেশি আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে জীবনে নামাজ পড়ে নাই। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মানুষগুলো বলবে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝি না। বেশি বেশি তাসবিহ টানার নাম আল্লাহর ভয় না, ভালো করে মনে রাখবেন। বেশি বেশি নামাজ পড়ার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি জিকির করার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি রোজা রাখার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি জিহাদের ময়দানে চিৎকার দেওয়ার নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় হলো গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম।
গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি গুনাহ থেকে বাঁচবে। যে যত বেশি মা বাবারে ভয় করবে তত বেশি অন্যায় থেকে ফিরে থাকবে। যেই ছাত্র ছাত্রী যত বেশি ওস্তাদের ভয় করবে ওস্তাদের সামনে অন্যায় থেকে ফিরে থাকবে। ও আল্লাহর বান্দারা, যে সাপকে যত বেশি ভয় পায় সাপের নাম শুনলেও সে পাগলের মতো হইয়া যায়। যেই বান্দা আসলে আমার আল্লাহকে ভয় পাবে গলায় ছুরি রাখলেও বান্দা গুনার কাছেও যাবে না। কঠিন কথা। এখানে আপনারা যারা আছেন সবাই মুসলমান, ঠিক না? আমিও কিন্তু মুসলমান। আপনার আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী ফেরেশতারা কিন্তু লিখতেছে। আপনাদের কাবা আমাদের কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি এক, যাব বিদায় বেলা কাফন হবে কয়টা? তিনটা। এমপি সাহেবের জন্য সম্মানে একটা কাফন বেশি হবে না, আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়ায় দিবে না, রিকশা ড্রাইভার শ্রমিকের কাজ করে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়া দিবে না। কাফনও হবে এক, কালার হবে আলাদা। ধনীদের কাফনের কালার হবে একরকম, গরিবের কালার আর একরকম। সব এক? কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে মাওলানা কে মুফতি, কে পীর কে মুরিদ, কে ডাক্তার কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবাইরে তিনটা সাদা কাফনের প্যাকেট যখন বানায় দিবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব এক? কবরের সাইজও হবে এক নাকি আলাদা? সবার কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। জানেন না মনে হয়? কয়টা? তিনটা প্রশ্ন। সবার বেলায় একই প্রশ্ন, কারো জন্য আলাদা নাই। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, নারীদেরকে একই প্রশ্ন। দুনিয়ার সব কবরওয়ালাদের তিনটা প্রশ্ন, একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটু চিন্তা করেন তো বাবা, একটা কুত্তা শুয়োরের মধ্যে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই। গরুর মধ্যে দিছেন। গরুরে যদি কেউ ওয়াজ করে, এই গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, তুই আমাকে বাড়িটা পাহারা দিবি। তোর যদি খানার প্রয়োজন হয়, এই যে সামনে খানা রেডি, ঘাস রেডি, খের কুটা রেডি, ভাতের মার রেডি। বাথরুম যদি প্রয়োজন হয়, টাইলস মোজাইক করা বাথরুম ওখানে আছে, দরজা খোলা, ওখানে গিয়ে বাথরুম করবি। 3 দিন পর আমরা আসতেছি। গরুরে বুঝাইলে বুঝবে না, এই বুঝার ক্ষমতা আছে নেই। খুব খেয়াল করেন, বুঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে। একটু চিন্তা করেন তো, আপনিও মুসলমান, আমিও। এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দিব? এই ব্যারাম কেন? কি কারো বরদোয়া লাগছে নি কপালে? কারণ এই সুন্দর বেহেশতের বাগান থেকে উঠে যাওয়া তো আদব নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারাও মুসলমান, আমিও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, সব এক না? অথচ আপনারে আমার বয়ান করতে হবে কেন? এই যুবক, তোকে বয়ান করতে হবে কেন? আজকে আমি কোরআন হাদিস হাতে লইয়া বয়ান করবো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে,
উত্তরবঙ্গে যাব, চট্টগ্রাম যাব, ওরা টাকা দিয়ে দিয়া বাড়িঘর দিয়া লোক দেখাইয়া হাজারো মুসলমানকে বিধর্মী বানায়, খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়। ওখানে গিয়ে ওদেরকে বয়ান করব, তুমি মুসলমানের বাচ্চা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, হাসর এক, কাফন এক, কালার এক, তোমাকে বয়ান করবো কেন? অথচ তোমার পেছনে সময় দিতে দিতে আমার 12 মাসে ঘুমানোর টাইম নাই, মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি আজকে। সেই রংপুরে বয়ান কইরা ঢাকা পৌঁছতে 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 যদি বিমানে টিকিট ছিল, বিমান সাইরা বাসে এসে বিমানে আইলে মনে হয় পেশা হয়তো ঢাকা জানি নাই, এইখান যে কুয়াশা পড়ছে উত্তরবঙ্গে। কষ্ট করে 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 আসলাম, 12টায় আসলাম বাসায়, 1.5 ঘন্টা ঘুমায় আজানের সময় উঠে চলে বের হয় মাদ্রাসায় আসলাম। 12টা মাস তোমার পেছনে তাবলীগ ওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা মেহনত করে, উলামায়ে কেরাম মেহনত করে, জুমার দিন খতিবরা মেহনত করে, ইমামরা মেহনত করে। কারণটা কি একটু আমাকে বুঝাও। তুমি যদি আল্লাহ না মানতা তো একটু চিন্তা থাকতো, তুমি তো আমি আল্লাহ মানি তুমি মানো না, আমি নবী মানি তুমি মানো না, তোমারে বুঝানো দরকার। অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী সব এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমার এত বুঝাইতে হয় কেন? তাও কত নরম হইয়া বুঝাই, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। বুঝো বুঝো, চিল্লায় না, বুঝো কথাগুলো, হৃদয় থেকে বলতেছি, বুঝো। চালাকি তো জীবনে কম করো না, একটু বুঝো। চালাকি কইলে ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, সাদ্দাত বাঁচতে পারে নাই, গাদ্দাফি বাঁচতে পারে নাই, বেশ্যা তাসলিমা বাঁচতে পারে নাই। চালাকি কম করো, বুঝো কি বলতেছি, বুঝো। বহুত মাস্তানি করছো জীবনে, বুঝো ভালো করে। হুজুর গো না এইভাবে রশি লাগায় ঘুরাইছো না, মনে করছো খুব বাহাদুর হয়ে গেছে। একজন আলেমের গালি দিতে পারলে খুব দিল খুশি না, খুব বড় কিছু হয়ে গেছো। তুমি মরলে যে জানাজা হবে কিনা সেই চিন্তা করছো? তোমার মরণটা কোথায় হবে তোমার জানা আছে? খোদারে যদি বেজার করো, এমন মরণ হবে পৃথিবীর কেউ লাশ পাবে না। সাবধান, খুব সাবধান। কি বলি শুনো, দাঁত বেটকাইও। এটা কান্নার মজলিস, এটা হাসির মজলিস না। এই প্যান্ডেল কি কান্নার না হাসি? তুমি হাসো কেন? আমি হাসির কথা বলছি? আমার কথা বলতে কলিজা ফেটে যায়, আর তুমি হাসো, কি আশ্চর্য বিষয়। আমি কথা বলতেছি এইভাবে যে আমার মন চাইতেছি নিচে নাই না তোমার পাও ধরি, কতটা ব্যথা নিয়ে কথা বলতেছি, তুমি হাসতেছো। লজ্জা শরম নাই? কি ভাবছো কি তুমি? তোমার থেকে আমরা কম বুঝি? সিরাজগঞ্জ বাস গাড়ি থামাইলো, ফজরের নামাজের টাইম দিল, কত যে কষ্ট, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজটা পড়াইটা, ভাষা নাই বুঝাবার, পড়লাম। কুত্তা এই পরিমাণ দৌড়ায় না, আমরা দিনের জন্য যেই পরিমাণ মুসলমানের পেছনে দৌড়াই, একটা কুত্তাও এরকম দৌড়ায়। টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। আমার আব্বা এই পরিমাণ ঔষধ খায় না যেই পরিমাণ আমি খাই। মিডিয়াওয়ালারা ঘুমাও, কি ঘুমাও? লিখবি না যে হুজুর এই পরিমাণ ঔষধ খায় না, হ্যাঁ আব্বাই যে পরিমাণ, এটা লিখবি না? এটা পাইছো পয়েন্ট। আল্লাহ তোকে হেদায়েত দিক। কথা বলতেও বিপদ। আহ, কতটা ব্যথা নিয়ে কথা বলতেছি তুমি বুঝতেছো না রে বাবা।
সারাটা জীবন কান্না করে করে মানুষের পাও ধরে ধরে বুঝাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হাটাজারির হুজুর মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, চরমনাই হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর